চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়নের হালদা নদীর বাঁধে বড় ধরনের ফাটল ও ভাঙন দেখা দিয়েছে। এই গ্রামের মানুষ সবাই এইদিকে আসা যাওয়া করে, কিন্তু আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে যে এই চলাফেরার জন্য। তারপরও টেকসই হয় না, তাই আমি পানি উন্নয়ন বোর্ডকে বারবার অনুরোধ করব, আমাদের যেহেতু রাজস্বগুলো যাতে মেহনতি মানুষের টাকা, এগুলোকে দেখভাল করে সঠিকভাবে কাজগুলো হয় কিনা, এটা আপনার মাধ্যমে। যেহেতু পেশকারহাট এলাকার আশপাশে অন্তত 7 থেকে 8টি স্থানে বাঁধে ফাটল ও ধসের ঘটনা ঘটেছে। কয়েকদিনের টানা ভারী বৃষ্টিপাতের কারণে এই ভাঙন আরও ভয়াবহ রূপ নিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ইতিমধ্যে কিছু স্থানে বাঁধ ভেঙে পড়েছে, ফলে পেশকারহাট এলাকার মানুষের চলাচল বিঘ্নিত হচ্ছে। ওই এলাকার পাশাপাশি পার্শ্ববর্তী উপজেলা ফটিকছড়ি ও রাউজান উপজেলার কিছু মানুষের চলাচল এই বাঁধ ধরেই। ঝুঁকির কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল যানবাহন চলাচল। ভাঙনের ফলে আশপাশের ইউনিয়ন গুমানমর্দন, নাঙ্গলমুড়া ও ছিপাতলীর হাজার হাজার মানুষ এখন চরম উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। নদীর পানি বাড়লে কিংবা নতুন করে বৃষ্টি হলে যে কোনো সময় বাঁধ ভেঙে বড় ধরনের বিপর্যয় করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। যদি ভেঙে যায়, মনে করেন এই গুমানমর্দন, ছিপাতলী, নাঙ্গলমুড়া, তারপরে মোহাম্মদপুর, অনেক ইউনিয়ন পানির মধ্যে ডুবে থাকবে। ভাঙন কবলিত এলাকার সাময়িকভাবে যান চলাচল স্বাভাবিক রাখতে মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি পেশকারহাটের নেতৃবৃন্দ স্বেচ্ছাশ্রমী বাঁধ নির্মাণের কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন, তবে এটি আপাতত অস্থায়ী ব্যবস্থা। স্থায়ী সমাধানে দ্রুত উদ্যোগ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে মত স্থানীয়দের। বাঁধ ভাঙনের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তয়ান কুমার ত্রিপুরা বলেন, আমরা খবর পেয়ে ইতিমধ্যে ভাঙন কবলিত এলাকাগুলো পরিদর্শন করেছি। দ্রুত সময়ের মধ্যে বাঁধ নির্মাণের কার্যক্রম শুরু করার প্রস্তুতি নিচ্ছি। এইটা আসলে এই যে বৃষ্টিতে টানা বৃষ্টি, মানে বৃষ্টিটা একটু কমলে আমরা আমাদের করা আছে, ভিজিট করা আছে, মানে কি আমরা প্রিপারেশন নিয়ে রাখছি। বৃষ্টিটা কমলে কাজ শুরু করবো আমরা এগুলো। পরে এই যে আমাদের ইউনো সাহেব আমাদেরকে দিচ্ছিলেন আর কি। আপনারা মনে হয় ইউনো সাহেবের দিচ্ছেন, উনি আমাদেরকে ওই পয়েন্টের গুলো পাঠাইছিলেন। আমরা আমাদের লোকজন ভিজিট করে আমরা রেডি রাখছি। একটু বৃষ্টির কারণে এখানে এখন করলে আবার বসে যাবে। 3টা থানার মানুষের চলাচল এই গুমানমর্দনের উপর দিয়ে যাওয়া হালদার বেড়িবাঁধের প্রথম বৃষ্টিতে দুই পাশে ভেঙে একেবারে ছোট একটা জায়গা হয়ে গেছিল, যেটা ঝুঁকিতে ছিল প্রায় হাজার হাজার মানুষ। এই পাশে যদি হালদার পানি ঢুকে পড়ে, তবে হাজার হাজার মানুষ ঘর থেকে বের হতে পারবে না, পাশাপাশি প্রাণহানিরও সম্ভাবনা রয়েছে। এই যে বেড়িবাঁধটি দেখতে পাচ্ছেন, কয়েক বছর আগে নির্মাণ হয়েছে, কিন্তু এটি প্রথম বৃষ্টিতে, বর্ষার প্রথম বৃষ্টিতেই ভেঙে গেছে। এটি জনগণের দাবি হচ্ছে দ্রুত সময়ের মধ্যে এটি যাতে সংস্কার করে বেড়িবাঁধটি টেকসই উন্নয়ন করা হয়।